আজকে আমাদের এজেন্ডা কোণার্কের সূর্য মন্দির। তাই সকাল থেকে শুরু হয়েছে রেডি হতে। আর এই রেডি হওয়ারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। সাজার সব থেকে আগে যেটা আমি করি স্কিন প্রিপারেশন। আমি যেটা বুঝলাম যে স্কিন প্রিপারেশন যত ভালো হবে মেকআপ তত ভালো বসবে। তাই জন্য সবার আগে আমি একটা ভালো টোনার আর একটা ভালো ময়শ্চারাইজার বেস দিয়ে নিজের স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিলাম। অবশ্যই তার আগে আমি কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার চলে আসি সান প্রোটেকশন। যেহেতু ডে ট্রিপ তাই জন্য কিন্তু সান প্রোটেকশন মাস্ট। আর আমি মনে করি ভোর থেকে শুরু করে সন্ধ্যে অবধি তোমরা যদি বাইরে থাকো তাহলে অবশ্যই সান প্রোটেকশন ব্যবহার করে কিন্তু বাইরে যাওয়া উচিত। যে জায়গাগুলো সানে এক্সপোজ থাকবে যেমন ধরো মুখ, গলা, হাত, পা সব জায়গাতেই কিন্তু ভালো করে সান প্রোটেক্টেন্ট ব্যবহার করা উচিত। এরপরে আমি একটা এসপিএফ যুক্ত লিপ বাম লাগিয়ে নেবো যাতে লিপটা প্রোটেক্টেড থাকে আর আমার লিপটাও ময়শ্চারাইজ থাকে। আমি বেসের জন্য ইউজ করি ম্যাক কনসিলার NC35। আমি যে জায়গাগুলো আমার ডিসকালারেশন আছে বা যে জায়গাগুলো আমি একটু হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করবো। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আসল মন্ত্র হচ্ছে ভালো মেকআপের ইজ ভালো ব্লেন্ডিং। যত ভালো করে তুমি ব্লেন্ড করবে তোমার মেকআপটা তত ভালো করে মুখে বসবে। আমার অনেক মেকআপ আর্টিস্ট বন্ধু আছে যাদের থেকে আমি নানা ধরনের টিপস পাই এবং চেষ্টা করি সেই টিপস এন্ড ট্রিক্স গুলোকে কাজে লাগিয়ে আমার ডেইলি মেকআপটা করতে। ব্লেন্ডিং ইজ দ্য কি অফ ফ্ললেস মেকআপ। যত ভালো ব্লেন্ড হবে তত ফ্ললেস কিন্তু তোমার মেকআপ হবে। তাই ফ্ললেস করার জন্য যেটা করতে হবে ব্রাশটাকে হালকা প্রেস করে করে ড্যাব করে করে সার্কুলার মোশনে তোমাকে ভালো করে বেসটাকে ব্লেন্ড করতে হবে। আমি যেহেতু খুব স্ট্রেচ করি তাই জন্য আমার বন্ধু আমাকে সাজেস্ট করেছিল এস্টেল অডারের এই ফাউন্ডেশনটি। আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব। জানি না আমি ঠিকভাবে ইউজ করছি কিনা। ভালো করে শেক করে ফাউন্ডেশনটা ইউজ করবো। যেহেতু এটা লিকুইড ফাউন্ডেশন তাই ভালো করে শেক করে ইউজ করলে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো মিশে যাবে এবং তোমার পিগমেন্টেশন কভারেজ বা কালার কারেকশন খুব ভালো দেয়। হাতের উপর ফাউন্ডেশন রেখে ব্রাশ দিয়ে অল্প অল্প করে কভারেজ বিল্ড আপ করার এই টেকনিকটি আমার রিলস এবং ইনস্টাগ্রাম দেখে শেখা এবং এটা ভীষণ ভালো ওয়ার্ক করে। আমি তাই সবসময় আজকাল এই টেকনিকটি ফলো করি। খুবই দামি ফাউন্ডেশন তাই জন্য আমি অল্প অল্প করে হাতের মধ্যে ঢেলে নিয়ে ফাউন্ডেশনটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ। সকাল থেকে রেডি হচ্ছে তখন বাজে সকাল 7টা। সাম্য জিজ্ঞেস করলো কফি খাবে কিনা। আমি তো ডেফিনেটলি হ্যাঁ বললাম। কোথাও ঘুরতে গেলে সবার আগে রেডি হতে আমি শুরু করি, কারণ আমি রেডি হয়ে তারপরে মেয়েকে রেডি করাবো, ততক্ষণে সাম্য রেডি হবে। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। ইতিমধ্যে সাম্য চা নিয়ে চলে এলো। সকালবেলায় চা না হলে আমার দিনটাই শুরু হয় না। দিস ইজ মাই মর্নিং বুস্ট। আর সেটা যদি হাজবেন্ডের হাতের বানানো হয় তাহলে তো মর্নিংটা আরো বেটার হতে বাধ্য, তাই না? আমার বেশ কিন্তু রেডি। এবার আমি মেকআপ শুরু করবো। আর পেছনে দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড মেয়েকে তোলার চেষ্টা করছে। ইতিমধ্যে আমি আমার সমস্ত মেকআপ গুলো যেগুলো ইউজ করেছিলাম সেগুলো বন্ধ করে দিলাম। আর সকালবেলা উঠে খালি পেটে আমি অনেকটা জল খেয়ে তবেই চা খাই, তাই জন্য আমি ভালো করে পেট ভরে জল খেয়ে নিলাম। এবার চাটা খাওয়ার আগে আমি নিজের আইব্রোটা শুরু করব। আমি খুব গরম চা একবারে খেতে পারি না, আমি ঠান্ডা করে খাই। তাই জন্য আমি প্রথমে আইব্রোটা শুরু করে দিলাম। আইব্রোটা হতে হতে চাটা একটু ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ আমি খেতে শুরু করব। আর চাটা আমার একটু কড়াও ভালো লাগে, তো যতক্ষণ চাটা ভিজবে ততক্ষণ সেই কড়া ভাবটা আরো বেশি হবে। আমি আইব্রো ব্রাশের অ্যাঙ্গেল সাইডটা দিয়ে প্রথমে ভালো করে আইব্রোটা ড্র করে নেবো এবং তারপর স্পুলি সাইডটা দিয়ে মানে স্পাইরাল সাইডটা দিয়ে আমি ভালো করে ওটাকে ভরাট করে নেবো। এভাবে আমি আইব্রোটাকে শেপ করলাম। নো মেকআপ লুক বা ন্যাচারাল লুকের কিন্তু এটা আরেকটা টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে পড়ে। যত সুন্দর তোমার আইব্রো হবে এবং আইসটা দেখতে লাগবে তোমাকে তত বেশি ব্রাইট এবং ভাইব্রেন্ট দেখতে লাগবে। এবার আমি প্যাকের একটা ইউলিশ কনসিলার নিয়ে হালকা করে চোখের তলাটা আর ঠোঁটের পাশ দুটো একটুখানি কারেকশন করে নেবো। আর একটা ড্যাম স্পঞ্জ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা অপশনাল স্টেপ, আমি কখনো কখনো করি কখনো করি না। যেহেতু মেকআপটা আমার এখনো সেট হচ্ছে তাই এই স্টেপটা আরেকবার করে আমি আরেকবার টোনার স্প্রে করে নিয়ে ভালো করে ড্যাম্প স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নেবো। ড্যাম্প মানে কিন্তু স্পঞ্জটা কিন্তু আগে থেকে ভিজিয়ে এবং নিংড়ে রাখা। আমি সেদিনই সেই মেকআপ করার আগে কিন্তু স্পঞ্জটাকে ভেজাইনি। এটা আমার একটা টিপস এর মধ্যে আমার একটা বন্ধু শিখিয়েছিল যে স্পঞ্জটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, মানে অলমোস্ট ড্রাই হয়ে যাওয়া হালকা ভেজা ভেজা স্পঞ্জটা থাকতে হবে। স্পঞ্জটা কিন্তু খুব বেশি ড্রাই আবার খুব বেশি ওয়াটারি হলেও চলবে না। এবার আমার লাস্ট ফিনিশিং টাচ অফ ফাউন্ডেশন, যেটা দিয়ে আমি পুরো মুখটাকে সুন্দর করে আরেকবার লাস্ট টাইম ব্লেন্ড করবো। আমি যেটা বললাম যে আমি এতক্ষণ ওয়েট করে ধীরে ধীরে মেকআপটা বিল্ড করছি, তার কারণটাই হচ্ছে যে আমি খুব স্ট্রেচ করি এবং আমি দেখেছি যদি আমি এভাবে মেকআপ করি তাহলে আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করে, না হলে ভীষণ ভাবে গলে যায় এবং মেকআপটা যদি ভালো করে সেট না করে তাহলে কিন্তু পুরো স্ওয়েটের সাথে গলে গলে পড়ে যায়। তাই জন্য আমি ধীরে ধীরে ফাউন্ডেশনটা বিল্ড আপ করি। আমি একবারে বেশি বেশি ফাউন্ডেশন দিয়ে দিই না। লাস্ট কোট অফ ফাউন্ডেশন অলমোস্ট ডান। তোমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, মাথায় রাখতে হবে শুধু মুখ নয় গলা এবং কানটাও ভালো করে কভার করতে হবে। ইতিমধ্যে আমার চাটাও রেডি হয়ে গেছে। চায়ের সিপ নিতে নিতে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করবো। যেহেতু আমি সানগ্লাস পরবো তাই জন্য আই মেকআপটাতে খুব বেশি জোর না দিলেও হয়, কিন্তু এটা ফুল ডে ট্রিপ যেহেতু আমাকে সানগ্লাস খুলতেও হবে কখনো, এবং সেটা খুলে যাতে আইটা খুব একটা ডাল না লাগে আমাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার আসি আইশ্যাডো প্যালেটটার কথা। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু ইন্ডিয়ান নয়, মিস্টিং বলে একটা ব্র্যান্ড, থাইল্যান্ডের ব্র্যান্ড। আমরা যখন লাস্ট টাইম ক্যাম্বোডিয়া সিয়াম রিপ গেছিলাম সেই সময় আমি এই প্যালেটটা এয়ারপোর্ট থেকে কিনেছিলাম। অসাধারণ একটা আই প্যালেট, একদম যে যেগুলো তোমার ডেইলি ইউজের জন্য লাগে সেই কালার গুলোই আছে। এটা ব্রাউন শেডের কালার এবং ওয়ার্ম শেডের কালার, এবং আই প্যালেটটা এত ভালো আর এত পিগমেন্টেড যে যেকোনো হাই ব্র্যান্ডেড মেকআপকে কিন্তু টেক্কা দেয়। ইজিলি ট্রাভেল করা যায় এটাকে নিয়ে। মেকআপ ব্রাশের ম্যাজিক। এই মেকআপ ব্রাশটা খুলে দেখতে পাওয়া যাবে আরো দুটো মেকআপ ব্রাশ, যে দুটো আই মেকআপের জন্য ইউজ হয়। এটা একটি ট্রাভেল ফ্রেন্ডলি ভীষণ ভালো মেকআপ ব্রাশ, তোমরাও ইউজ করতে পারো। আমি কিন্তু ইউজ করছি সব ওয়ার্ম এবং নিউড শেড। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নিজের ড্রেসের কালারের সঙ্গে ম্যাচ করে একটা ওয়ার্ম কালারের বেস তৈরি করে নিয়েছি এবং তার উপরে একটা এমারাল্ড গ্রিন কালারের কাজল পেন্সিল দিয়ে আমি আগে ভালো করে লাইনারটা ড্র করে নিচ্ছি।
কালার পেন্সিল ইউজ করে আই ডু মাই আই মেকআপ, যাতে করে কি আমি সোয়েট করলেও আই মেকআপটা অ্যাটলিস্ট ইনট্যাক্ট থাকে। আমি কিন্তু শুধু আপার ল্যাশ লাইন নয়, লোয়ার ল্যাশ লাইনও বা লোয়ার ওয়াটার লাইনও ভালো করে আই পেন্সিলটা দিয়ে নিজের আইটাকে ড্র করে নিয়েছি এবং বেশ হার্শ লাইন দিয়ে ড্র করেছি, কারণ এরপর এই আই পেন্সিলটার পেছনে রয়েছে একটি ব্রাশ, যেটা দিয়ে আমি এই হার্শ লাইনগুলোকে সফট করে নেবো এবং ভালো করে স্মাচ করে নেবো। যত তুমি স্মাচ করবে তত কিন্তু তোমার আইটা ভালো করে সেট হবে। যেরকম ভাবে আমরা বলেছি যে মেকআপ করতে গেলে ভালো করে ব্লেন্ড করতে হয়, ঠিক সেভাবে আই মেকআপটাকেও ভালো করে স্মাচ করে ব্লেন্ড করতে হয়। যত তুমি ব্লেন্ড করবে তত আমি দেখেছি মেকআপ গুলো ইনট্যাক্ট থাকে। এদিকে আমার ফ্যামিলির বাকি সবাই কিন্তু অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে। তুমি পেছনে মুভমেন্ট দেখে বুঝতে পারছো আমার হাজবেন্ড এবং আমার ডটার দে আর বোথ গেটিং রেডি ফর দ্য ট্রিপ। আমার মেকআপ ধীরে ধীরে শেষ করতে হবে, কারণ এরপর কিন্তু এই আয়নাটা ওদেরও লাগবে। একটা নিউড আইশ্যাডো নিয়ে আমি ক্রিজ লাইন এবং ওয়ার্ম কালারের কালার দুটোকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করলাম, যাতে কোনো রকম কোনো হার্শ লাইনের আইশ্যাডো না দেখা যায়। একটা অ্যাঙ্গুলার ব্রাশের উপর আইশ্যাডো নিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনও সুন্দর করে লাইনারটাকে সেট করে নেব। যত সুন্দর করে আমি আইশ্যাডোটা দিয়ে এই লাইনারটাকে সেট করে নেব, তত আমি দেখেছি গরমকালে স্মাজড হওয়ার টেন্ডেন্সি অনেকটা কমে যায়। এবার আমার চাটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এবার চায়ে চুমুক দিতে দিতে আমি চট করে আই মেকআপটা শেষ করে নেব। আমি নিয়ে নেব ইন কালারের একটা জেল লাইনার এবং স্মাজার। এটা ভীষণ ভালো ওয়াটারপ্রুফ লাইনার এবং স্মাজার। এটা ইউজ করে আমি আমার ওয়াটার লাইনগুলোকে সিল করব। তুমি দেখতে পাবে আমি একদম চোখের ওয়াটার লাইনটা টার্গেট করিয়ে কিন্তু এই লাইনার এবং স্মাজারটা ইউজ করছি। এটা ব্রাউন কালারের একটা জেল লাইনার এবং এটা ভীষণ ভাবে সিল করে দেয় তোমার চোখের মেকআপটাকে বা চোখের লাইনার। ওই সেম জেল লাইনারটা ইউজ করি আমি একটা উইংস টেনে নেবো দুদিকে, জাস্ট চোখটাকে লিফট করার জন্য। এটা কত শার্প করবো না, জাস্ট চোখটা লিফট করার জন্য আমি এই উইংস দুটো ড্র করবো। আমার আই মেকআপ কিন্তু ডান। আমি চোখের তলাতেও হালকা করে জেল লাইনারটা দিয়ে দিলাম, জাস্ট টু ওয়াটার লাইনটাকে সিল করার জন্য। আমি স্যাটিসফাই আমার আই মেকআপ লুক নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আমার অবশিষ্ট চায় চুমুক দিয়ে এবার শেষ করবো। আমি আমার চোখের মেকআপ এই প্যালেট থেকেই চুজ করে নেবো একটা হাইলাইটার, যেটা আমি আমার আপার ল্যাশ লাইনে দিয়ে একটু হাইলাইটস করে নেবো। ফিঙ্গার দিয়ে হাইলাইটারটা ইউজ করে তারপর কিন্তু আমি ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো রকম হার্শ লাইন এবং ব্রোকেন লাইন চোখের উপরে না থাকে। এবার কিন্তু আমি আরেকবার এমারেল্ড গ্রিন কালারের আইলাইনারটা ইউজ করে একটু ব্রাইট করে নেবো আইলাইনারটা, কারণ এতটা স্মাচ করার পর অনেক সময় একটুখানি কালারটা ডাল হয়ে গেছিল, তাই কালারটাকে জাস্ট একটু হাইলাইটস করে নেবো। ব্যাস, আমার চোখ কিন্তু ডান। দেখতেই পাচ্ছ হালকা একটা গ্রিনিশ লাইনার আর তার সাথে একটা অরেঞ্জিশ আই শ্যাডো দিয়ে আমার তো মনে হচ্ছে আমার চোখটা ব্রাইটও লাগছে, আবার খুব ওভারডু লাগছে না। তোমরা কিন্তু অবশ্যই জানিও। দিস ইজ মাই ফেভারিট মাস্কারা ফ্রম হুডা বিউটি। এটাতে দুটো সাইড আছে, একটা হচ্ছে লেন্থ দেবে আর একটা হচ্ছে ভলিউম দেবে। প্রথমে আমি লেন্থটা ইউজ করে নেবো, তারপরে আমি ভলিউমটা ইউজ করবো। আর আমার ইউজ করার টেকনিকটা একটু যদি লক্ষ্য করবে আমি হরিজন্টালি ব্রাশটাকে রাব করে দেন ভার্টিক্যালি ওপর দিকে টানছি। এই টেকনিকটা আমি শিখেছিলাম নিউ ইয়র্কে যখন থাকতাম তখন একজন বিউটিশিয়ানের কাছ থেকে, এবং দিস রিয়েলি হেল্প মি আউট। এই টেকনিকটা ইউজ করে তোমার চোখটাকে ভীষণ সুন্দর ব্রাইট দেখাবে এবং আইল্যাশ গুলোকে ভীষণ ভলিউমিয়াস এবং লেন্থি দেখাবে। আমি প্রথমে হুডার লেন্থ সাইডটা ইউজ করলাম, এবার আমি ভলিউম সাইডটা ইউজ করবো এবং তুমি লক্ষ্য করবে একই প্রসেসে কিন্তু আমি এটাকে টানছি হরিজন্টালি হালকা একটা রাব করে দেন ভার্টিক্যালি ওপর দিকে টানছি। এই টেকনিকটা ভীষণ কাজ করে। কখনো ইউজ করে আমাকে অবশ্যই ফিডব্যাক দিও। কিন্তু বানিয়ে নেবো আমার সেকেন্ড কাপ অফ টি। চা খেতে খেতে মোটিভেশন পাচ্ছি এবং এনার্জাইজ হচ্ছি আর আমি মেকআপ করতে পারছি। এদিকে আমার মেয়ে স্নানে চলে গেছে, মেয়ে এক্ষুনি বেরোবে। আমি পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নেবো আর তার জন্য ইউজ করে নেবো সবার ফেভারিট ম্যাকের কম্প্যাক্ট স্টুডিও ফিক্স কম্প্যাক্ট, যেটা সবাই ইউজ করে অলমোস্ট এবং ইউনিভার্সাল ওয়েতে সবাই জানে এটা বেস্ট কম্প্যাক্ট টু সেট ইউর মেকআপ। তো আমি এটা ইউজ করে নেবো। এটাতেও হালকা একটা সানস্ক্রিন আছে বলে একটা হোয়াইটিশ ভাব তুমি দেখতে পাচ্ছ। আমি NC40 ইউজ করছি। শুধু মুখ নয়, মুখের সাথে সাথে গলাতেও কম্প্যাক্ট আমি দিয়েছি এবং কম্প্যাক্ট দিয়ে আমি তোমার রেডি হয়ে গেছি। কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পর এবার আমি ইউজ করবো মেকআপ ফিক্সার। আমি ইউজ করবো ব্লু হেভেনের এই মেকআপ ফিক্সারটি। এটা ভীষণ ভালো, আমার প্রচন্ড পছন্দের, পকেট ফ্রেন্ডলি অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি। এবার আমি ইনসাইড কসমেটিক্স এর একটা লিপ বাম বা লিপ টিন্ট ইউজ করে নেবো, যেটা আমি ঠোঁটে এবং আমার চিকে দু জায়গাতেই লাগাবো। লাগিয়ে কিছুটা হাত দিয়ে ব্লেন্ড করার পর তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করবো। এবার আমি ইউজ করছি ইনগ্লটের একটা আইশ্যাডো কাম হাইলাইটার। এটা ভীষণ ভালো, এটা আমি আর পাইনি, আমার পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, একটু অবশিষ্ট বাকি আছে, আমি সেটা দিয়ে কাজ চালাই যে কোনো জায়গায় ঘুরতে গেলে। এটার গ্লো এবং একটা ব্রোঞ্জি এফেক্ট আমার ভীষণ ভালো লাগে, একটা সান কিসড লুক মতন দেয় এবং বিশেষ করে সামারে আই লাভ দিস টিন। আমি পার্পল টিনটা ইউজ করে আরেকবার একটু ভালো করে ব্লাশটা লাগিয়ে নিলাম নোজ সাইডেও এবং চিক থেকে নোজ আমি ড্র করলাম। আমার এইভাবে ব্লাশটা লাগাতে বেশি ভালো লাগে এবং একটা সান ট্যান বা সান কিস মতো লুক দেয়, যেটা আমি খুব পছন্দ করি। এবার মেয়েকে তৈরি করার পালা। মেয়েকে একটা সানস্ক্রিন ইউজ করলাম, ওকে বললাম ভালো করে স্কিনে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিতে। ইতিমধ্যে আমি আমার সেই ইংলটের ব্রোঞ্জারটা দিয়ে হালকা করে নিজের ব্রোঞ্জিং এফেক্ট এবং সান কিসড যে এফেক্টটা আসবে ওটা আমি সেট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা হালকা গ্লো এবং তার সাথে একটা অরেঞ্জিশ টিন্ট এসছে পার্পলের উপরে, এটা আমার ভীষণ পছন্দের। খুবই গরম তাই সোয়েট স্টার্ট হয়ে গেছিল। আমি অল্প একটু কম্প্যাক্ট দিয়ে চোখের তলাতে আর ঠোঁটের চারপাশটা আরেকবার সেট করে নিলাম আর একটা ব্রাশ দিয়ে জাস্ট এক্সেস গুলো ডাস্ট অফ করে নিলাম। আমি তো রেডি। এবার রেডি করবো মেয়েকে। ওকে একটা ব্রাউন আইলাইনার দিয়ে চোখটা এঁকে নিলাম। ওকে খুব একটা সাজানো, অলরেডি ও সানস্ক্রিন মাখাই ছিল। তারপর একটা পিঙ্ক লিপ বাম নিয়ে নিজের ঠোঁটে এবং গালে হালকা করে দিয়ে নেবে, একটা ব্লাশ মতন এফেক্ট আনবে।
যতক্ষণ ও রেডি হবে ততক্ষণ আমি আরেকবার মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে নেবো, সেট করে নেবো মেকআপটা। এবার ওর হেয়ারটা সেট করার পালা। এবার আমি ফার্স্টে ওর হেয়ারে ন্যাট হ্যাবিটের একটা হেয়ার বাম লাগিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেটা কম্ব করে রাখবো। কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে ভালো করে হেয়ারটা সেট হবে। যতক্ষণে ও সেট হচ্ছিল সেই মুহূর্তে আমি নিজের হাইলাইটারটা কমপ্লিট করে নিলাম আর ভালো করে হেয়ারটা আমি কম্ব করে নিলাম। আমার কম্ব শেষ হয়ে যাওয়ার পর আমি এবার ওর হেয়ারটা সেট করবো। আমার মেয়েটা চিরদিনই নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ও নিজে নিজের হেয়ারটা কম্ব করে নেবে বললো। তো যতক্ষণ ও নিজে রেডি হচ্ছে ততক্ষণ আমি ইয়ারিংটা পরে নিলাম। এই ইয়ারিংটা আমার গিভা থেকে কেনা, একটা ব্লু কালারের ইয়ারিং, একটু কন্ট্রাস্ট ইয়ারিং। আমার কাছে একটা পার্পল কালারের ফাইবারের ইয়ারিং ছিল, কিন্তু সেটা আমি পরবো না ভাবলাম, কারণ আমার ভীষণ ভালো লাগলো এই স্যাফায়ার কালারের ইয়ারিংটা। আমি ভাবলাম এটাই পরে একটু কন্ট্রাস্ট হবে, তাতে কি হয়েছে। যাই হোক, ইয়ারিংটা পরে নিয়ে আমি আর মেয়ে একটু হাসাহাসি করলাম যে তোর জামার সাথে আমার ইয়ারিং কালারটা ম্যাচ করছে। এতে বোঝা যাবে যে আমরা দুজন মা এবং মেয়ে। যথারীতি এটা আমাদের ফানি মোমেন্ট। এবার ওর হেয়ারটা আমি কম্ব করবো। আমি ওর হেয়ারটা কম্ব করে নিয়ে অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ওর হেয়ারটা টাই আপও করে দিয়েছি। এই হেয়ার নিয়ে অনেক যুদ্ধ হলো। ছোটবেলায় যা সাজিয়ে দিতাম সেরকমই স্বাস্থ্য, এখন নিজের মতামত আছে, তাই একটু সময় লাগে। কিন্তু যাই হোক, আলটিমেটলি আমার কথা শোনে, সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এবার তোমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স আমি দেখাবো। আমি সবসময় একটা ক্ল্যাচার ক্যারি করি, দেখতেই পাচ্ছি আমি ক্ল্যাচারটা লাগিয়ে নিয়েছি নিজের জামাতে, সামটাইমস আমার ব্যাগের মধ্যেও রাখি। আমি রুবি ও লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি পার্পল কালারের লিপ বামটার উপরে, যেটা রুবিও খুব ড্রাই, কিন্তু যেহেতু আমি অলরেডি লিপ বাম লাগিয়েছিলাম তাই জন্য আমার লিপটা অত ড্রাই আউট হবে না। আমি লিপস্টিক লাগানোর পর লাইনার দিয়ে আউটলাইন করি, তাতে আমার মনে হয় আমার লিপসটা একটু ইভেন দেখতে লাগে এবং একটু বোল্ড দেখতে লাগে। এই ক্যাপটা এবং এই স্কার্ফটা আজকে আমি ক্যারি করবো ডে টু ডে জন্য। তার রিজনটা হলো, যেহেতু প্রচন্ড গরম থাকবে, যদি সোয়েট হয় তাহলে অ্যাটলিস্ট আমি স্কার্ফটা ইউজ করতে পারবো, বা নিজের ফেসটাকে সানের হাত থেকে বাঁচাতে আই ক্যান ইউজ দ্য স্কার্ফ। ড্রেসটা এবং টপটা দুটোই মিন্ত্রা থেকে নেওয়া, খুবই সস্তার। এবং আই লাভ দ্য স্কার্ট কাম প্যান্ট, এটা ভীষণ একটা ট্রেন্ডি লুক দিচ্ছিল আমাকে। হেয়ার ইট গোজ মাই ইয়ারিং, মাই ক্যাপ অ্যান্ড মাই লুক। এবার সানগ্লাস ডিসাইড করার পালা। আমার কাছে দুটো সানগ্লাস আছে, একটা রেবেন আর একটা ফারেনহাইটের। আমার পার্সোনাল পছন্দ রেবেনের ব্রাউন অ্যান্ড ব্ল্যাকিশ এই সানগ্লাসটা, যেটা আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আমার এই লুকটার সাথে। আরেকটা ছিল আমার অমব্রে এফেক্টের ফারেনহাইটের সানগ্লাস, যেটা একটু ট্রান্সপারেন্ট কিন্তু ভীষণই ট্রেন্ডিং লুক। দুটো পরে আমি নিজেকে জাজ করার চেষ্টা করছিলাম কোনটা বেশি ভালো লাগে। নানা রকমের মুখের অঙ্গভঙ্গি করে বোঝার চেষ্টা করলাম কোনটাতে আমাকে বেশি ভালো লাগবে। তোমরা যদি ভিডিও দেখতে দেখতে এতদূর এসে পৌঁছেছো, তাহলে আমি তোমাদের কাছ থেকে ওপিনিয়ন চাইবো। প্লিজ আমাকে তোমরা ওপিনিয়ন শেয়ার করো যে কোন লুকটা আমাকে বেশি ভালো লাগছিল এবং আমি আমার ডিসিশনটা ঠিক নিয়েছি নাকি ভুল নিয়েছি। প্রসঙ্গত বলে রাখি, টপটা ছিল ফ্রম টোকিও টকিজ আর স্কার্টটা ছিল ফ্রম বেরিলেশ। আমি এই দুটোকে আলাদা আলাদা ভাবে কিনেছিলাম, একসঙ্গে পরবো বলে কিনিনি। এখানে আসার আগে দেখলাম এই দুটো জাস্ট একে অপরের পরিপূরক, তাই জন্য পরার ডিসিশন নিলাম। অতঃপর অনেক জিজ্ঞাসাবাদ করে তার মতামত নিয়ে আমি শেষ অব্দি আমার হাজবেন্ডের মতামতে একমত হলাম। শাম্যর মতে ফারেনহাইটের সানগ্লাসটাই এই লুকটার সাথে অনেক বেশি মানাচ্ছে এবং ট্রেন্ডি লাগছে, তাই আমি এই লুকটাতেই সেটেল করলাম। চলো আজকের মতো এখানেই আসছি, বাই, সি ইউ, টেক কেয়ার। আমার ফুল লুকের কিছু ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরো আছে ইনস্টাগ্রামে, প্লিজ দেখে নিও। বাই।